সপ্তম শ্রেণীর ইউনিট 1 এর লেসন 2 ক্লাসটি আমরা এখন করব আউটসাইড দ্য স্কুল, অর্থাৎ স্কুলের বাইরে। লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশনস। এই ছোট্ট আলোচনাগুলো শোনো। তো প্রথম আলোচনা, এখানে 3টা আলোচনা রয়েছে, 1 2 3। আমরা দেখি প্রথমটাতে ফাহিম এবং তামিম কথা বলছে। ফাহিম বলছে, ক্যান আই বড়ো ইউর পেন প্লিজ? আমি কি দয়া করে তোমার কলমটি ধার নিতে পারি? বড় মানে ধার নেওয়া। আমি বলছি, ইয়েস অফ কোর্স ইউ ক্যান, হিয়ার ইউ আর। হ্যাঁ, তুমি অবশ্যই নিতে পারো, এই নাও। তারপর দ্বিতীয় কনভারসেশন মানে আলোচনা বা ডায়লগ, রাদিফ এবং রাহিম কথা বলছে। কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? তুমি কি আমাকে গণিতে একটু সাহায্য করতে পারো? ম্যাথ মানে গণিত। রাহিম বলছে, সরি আই কান্ট, দুঃখিত আমি পারবো না। আই এম নট গুড এট ম্যাথস, কারণ আমি গণিতে খুব একটা ভালো নই। 3 নম্বরে সিস্টার অ্যান্ড ব্রাদার কথা বলছে। সিস্টার, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ? তুমি কি টিভিটা অফ করবে? আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি বাড়ির কাজ করছি। ব্রাদার বলছে, ভাই বলছে, সরি আই ডিডন্ট নোটিস দ্যাট, দুঃখিত আমি খেয়াল করিনি। নোটিস মানে খেয়াল করা। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ, তোমার পড়া চালিয়ে যাও। তারপর দেখি বিতে কি করতে বলা হয়েছে। কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। উপযুক্ত শব্দ বসিয়ে আমরা এখানে ডায়ালগগুলো কমপ্লিট করব। এখানে 5টা ডায়ালগ রয়েছে এবং এখানে মূল বিষয়টি হচ্ছে কমপ্লিট করার। যদি আমরা উপরের আলোচনাগুলো দেখি, দেখবা এখানে কোনো কিছু কারো কাছ থেকে কোনো সাহায্য চাওয়ার ব্যাপারে এবং কেউ সাহায্য চাইলে সেটার জবাব কীভাবে দিতে হয় ভদ্র ভাষায়, বিনয়ী ভাষায়, সেটি মূলত আমাদের এখানে আলোচনার বিষয়। তো চলো আমরা 1 নম্বরের এ ডায়লগটি দেখি। ড্যাশ ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে। প্রথমটা যে ডায়লগটা আমরা দেখেছিলাম 1 নম্বর ফাহিম, তার সাথে তো অনেকটা মিল রয়েছে। তাহলে আমরা এখানে ক্যান ইউজ করতে পারি। ক্যান ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে? তুমি কি তোমার ইংরেজি বইটা আমাকে একদিনের জন্য ধার দিতে পারো? বিতে বলছে, সরি আই কান্ট, অর্থাৎ এখানে সে পারবে না। যেহেতু সরি বলছে তার মানে সে পারবে না, তাহলে আই কান্ট, আমি পারবো না। আই নিড টু রিড ইট টুনাইট, আমাকে আজ রাতে এটা পড়তে হবে। তারপর 2 নাম্বার, কুড ইউ গিভ মি 50 টাকা? তুমি কি আমাকে 50 টাকা দিতে পারো? এখানেও সরি বলছে, তার মানে সেও পারবে না, তাহলে সরি আই কান্ট। আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, আমার সাথে মাত্র 20 টাকা আছে। 3 নাম্বার এ বলছে, ক্যান ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ? তুমি কি আমাকে তোমার ক্যালকুলেটরটা ধার দিতে পারো দয়া করে? সে ইয়েস বলছে, তার মানে সে পারবে, তাহলে ইয়েস আই ক্যান। দুইটা শূন্যস্থানে একটাতে আই একটাতে ক্যান। আই ক্যান অথবা ইয়েস আই ক্যান দিয়ে আরেকটা অংশ লিখতে হেয়ার ইট ইজ, পরের অংশে লিখতে পারো হেয়ার ইট ইজ, এই নাও। তারপর 4 নাম্বার, ক্যান ইউ গেট মি নোটবুক অ্যান্ড বল পেন ফ্রম দ্য স্টেশনার্স? স্টেশনার্স মানে মণিহারির দোকান, অর্থাৎ যেই দোকানে খাতা কলম পেন্সিল রাবার এগুলো বিক্রি করা হয়। সো ক্যান ইউ গেট মি নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স? তুমি কি স্টেশনারির দোকান থেকে, মণিহারির দোকান থেকে আমার জন্য একটা খাতা এবং কলম আনতে পারো? ইয়েস অফকোর্স, হ্যাঁ আমি পারবো, হ্যাঁ অবশ্যই। তাহলে এর জায়গায় লিখতে হবে হেয়ার ইট ইজ বা হেয়ার ইউ আর, এরকম কিছু। 5 নাম্বার, ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ? তুমি কি দয়া করে আমার বক্সটি গাড়িতে রাখবে প্লিজ, দয়া করে? ইয়েস আই ক্যান বা ইয়েস অফকোর্স আই উইল। বি নাম্বারের 5-এর ইয়েস অফকোর্স আই উইল। এই হচ্ছে আমাদের বি নাম্বারের সমাধান। তারপর সিতে আমাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে মেক রিকোয়েস্টস ইউজিং দিস ক্লুজ। তো আমরা দেখেছি যে উপরের ডায়লগগুলোতে কিন্তু আমরা কারো কাছে কোনো কিছু চাওয়ার জন্য রিকোয়েস্টের মতো করে চাই, অনুরোধের মতো করে চাই। তো এখন এই সেন্টেন্সগুলো দিয়ে আমাদেরকে কারো কাছে রিকোয়েস্ট করতে হবে। এই সেন্টেন্সগুলো কি আমরা দেখি। ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, তুমি চাও কেউ তোমার কাপড় ধোয়ায় সাহায্য করুক, সেটা এভাবে বলতে পারো। ক্যান ইউ হেল্প মি ওয়াশিং দ্য ক্লোথস, তুমি কি আমার কাপড়গুলি ধোয়ায় সাহায্য করবে, শেষ একটা প্লিজ দিতে পারো, প্লিজ। তারপর 2 নাম্বার, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ 100 টাকা নোট, তো তুমি কারো কাছে 100 টাকা একটু ভাঙতি চাইছো, এক্ষেত্রে বলতে পারো ক্যান ইউ গিভ মি চেঞ্জ ফর দ্য 100 টাকা নোট প্লিজ, শেষে প্রশ্নবোধক চিহ্ন।
ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট, তুমি চাচ্ছ কেউ তোমার জন্য একটু অপেক্ষা করুক। ক্যান ইউ ওয়েট এ মিনিট প্লিজ। 4 নাম্বার, ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ, তুমি চাও কেউ তোমার ব্যাগটা বহন করুক। ক্যান ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ, ক্যান অথবা কুড ইউজ করতে পারো, কুড ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ। ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ এ রিক্সা, ক্যান অথবা কুড ইউ কল এ রিক্সা প্লিজ। এইভাবে তোমরা এর সমাধানগুলো করতে পারো। তো প্রথমে তোমরা এই সমাধানগুলো শূন্যস্থান বি এবং সি এগুলো নিজে করবে, তারপর সলিউশনের সাথে মিলিয়ে নিতে পারো।